হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে একটা আর্কেলিক পেন্টিং শেয়ার করব। অনেকদিন পর আমি একটা আর্কেলিক পেন্টিং নিয়ে বসেছি। আজকে একটা মাশরুম সিনারি আর্ট করব। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডে হালকা থেকে গাঢ় সবুজ করে ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি। এখন কিছু মাশরুমের স্কেচ করে নিলাম। আমি বেস কালার করে নিয়েছি যাতে কালারগুলো স্পষ্ট বসে। মাশরুমের উপরের অংশে আমি লাল রং আর নিচের অংশ ব্রাউন কালার করে নিব। এখানে মাশরুমগুলোর নিচে আমি পাথরের এফেক্ট দেওয়ার জন্য আগে একটু হাফ ব্রাউন কালার করে নিয়েছি। এরপর আমি ডিটেলিং করে নিব। আমি ডিটেলিং করছি। অফ ক্যামেরায় আমি অনেক অংশ ডিটেলিং করেছি, আর এখন পাথরগুলো ডিটেলিং করা শেষ। আমি এখন ঘাসের এফেক্ট দিব। প্রথমে গাঢ় সবুজ রঙের ঘাস এবং পরে হালকা সবুজ রঙের ঘাস দিয়ে নিয়েছি। এখন ঘাস ফুল আমি অ্যাড করব। কিছু হলুদ রং দিয়ে আমি ঘাস ফুলের এফেক্ট দিয়ে নিয়েছি। আমার মনে হয়েছিল যে এটা করা শেষ, কিন্তু পরে আমার অনেক খালি খালি লাগছিল। এই জন্য পরে আমি আরও কিছু জিনিস অ্যাড করেছি, যেমন এই গোল গোল ফোঁটাগুলো। কেমন হয়েছে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আমি আজকে একটা নতুন পেন্টিং আইডিয়া শেয়ার করব। এখানে আমি প্রথমে একটি নয়নতারা ফুল এঁকে নিয়েছি এবং এখানে আমি গোলাপি রং দিয়ে এটা রং করে নিচ্ছি। ফুলটা রং করা হয়ে গেলে আমি এটার চারপাশ কালো রং করে নিয়েছি। আমি এখানে একটা নদী আঁকবো। প্রথমে এটার চারপাশ কালো রং এবং বাকি দুই পাশ আমি ধূসর রঙের করে নেব। রং অ্যাডজাস্ট করার জন্য আমি আরও কিছু জায়গায় কালো রং করে নিয়েছি। উপর থেকে পাতার প্রতিচ্ছবি পড়ছে এরকম এফেক্ট দেওয়ার জন্য আমি ধূসর রঙের পাতা করে নিচ্ছি। এবং নদীর পানির উপস্থিতি বোঝানোর জন্য আমি এখানে কিছু ডিটেইলিং করে নিচ্ছি। ধূসর জায়গায় কালো রঙের ডিটেইলিং এবং কালো জায়গায় ধূসর রঙের ডিটেইলিং করে নিয়েছি। আমার পেন্টিংগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটা পুকুর আর্ট করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি পুকুরের যেই মূল অংশটা আছে সেটা গাঢ় নীল কালার দিয়ে করে নিয়েছি, আর পুকুরের যেই পাড় সেই অংশটা করে নিয়েছি সবুজ কালার দিয়ে। এরপর আমি এখানে কিছু ঘাস অ্যাড করে নিব। তো ঘাসগুলো আর্ট করা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু বনফুল আর্ট করে নিব। তো বনফুলগুলো এখানে কয়েকটা কালারের করে নিব, কারণ কোনো পুকুরের পাড়ে তো আর এক কালার কোনো ফুল হয় না। তো এখানে আমি কয়েকটা কালার দিয়ে কিছু পুকুরের সাইডে ফুল আর্ট করে নিলাম। তো কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। অনেক সময় আমরা পেন্টিং করার পর অনেক রং থেকে যায়, তখন এই রঙগুলো ফেলে দিতে খুব মায়া হয়। তো আজকে আমার খুব মায়া লাগছিল যে এই রঙগুলো ফেলে দিব, কারণ অনেকগুলো আমি রং মিক্সড করে ফেলেছিলাম। তো ভাবলাম যে ঠিক আছে, ছোট একটা ফ্লাওয়ার আর্ট করা যাক, এবং অতি সিম্পল, যেটা যে কেউ ইচ্ছে করলেই করতে পারবে। তো আমি এরকম একটা ফ্লাওয়ার পেন্টিং করলাম। কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিবেন। টাটা।